নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আমি জ্যোতিষ আচার্য এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। 12ই এপ্রিল 2025 শনিবার রয়েছে হনুমান জয়ন্তী। আর শনিবার যেহেতু হনুমান জয়ন্তী পড়েছে, কাজেই দিনটির গুরুত্ব বহুগুণ বেড়ে গেছে। এই দিন 5 রাশি হয়ে যেতে পারে হনুমানজির কৃপায় কোটিপতি। এমনকি এই 5 রাশির জাতক এবং জাতিকাদের উপর যেহেতু হনুমানজির কৃপা পড়বে, কাজেই এই 5 রাশির জাতক জাতিকাদের ঋণ মুক্তি ঘটবে। কোন সেই সৌভাগ্যশালী 5 রাশির ব্যক্তি আমি তা এই ভিডিওতে জানাতে চলেছি। কাজেই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন। ভিডিওটি যদি সম্পূর্ণ না শুনেন তবে অনেক কথাই মিস করবেন। ভিডিওটি আপনি আপনার চন্দ্র রাশি অনুযায়ী দেখবেন। তবে আপনি যদি আপনার চন্দ্র রাশি না জানেন, প্রচলিত নামের রাশি অনুযায়ী দেখবেন, তাতেও উপকার পাবেন। এর পাশাপাশি মনে রাখবেন, এটি কিন্তু কোনো ব্যক্তিগত বিচার নয়, এটি সম্পূর্ণরূপে সার্বিক বিচার। কারণ আমি আপনার জন্মছক দেখতে পাচ্ছি না, আমি আপনার হস্তরেখা দেখতে পাচ্ছি না। যারা নিয়মিত দর্শক বন্ধু রয়েছেন তারা এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দিন। 12ই এপ্রিল চন্দ্র থাকছে কন্যা রাশিতে এবং হস্তা ও চিত্রা নক্ষত্রে। এর পাশাপাশি এই দিন থাকছে চৈত্র মাসের পূর্ণিমা তিথি এবং হনুমান জয়ন্তী। এই দিন আপনি অবশ্যই হনুমান চালিসা পাঠ করবেন। যেহেতু শনিবার পড়েছে, কাজেই এই দিন অবশ্যই ছায়া প্রদীপ দান করবেন। এতে শনির দোষ থেকে আপনি অনেকটাই বেরিয়ে আসতে সক্ষম হবেন। এই দিন যেহেতু রয়েছে হনুমান জয়ন্তী, কাজেই সম্পূর্ণ সময় শুভ থাকছে। শুধুমাত্র রাহু সময়কে বাদ দিয়ে যে কোনো সময় যে কোনো শুভ কাজ করতে পারেন। আর এই রাহু সময় শুরু হচ্ছে সকাল 8টা 30 মিনিটে, থাকছে সকাল 10টা 4 মিনিট পর্যন্ত। এই রাহু সময়ে কোনো শুভ কাজ করবেন না, শুভ যাত্রা করবেন না, কাউকে অর্থ ধার দিবেন না, ব্যবসাতে শেয়ার বাজারে অর্থ নিবেশ করবেন না। এমনকি যাদের টিকিট কাটার নেশা রয়েছে, রাহু সময়ে টিকিট কাটবেন না। এই দিন অতিরিক্ত শুভ সময় হিসাবে পাচ্ছি সকাল 10টা 15 থেকে সকাল 11টা 32 মিনিট পর্যন্ত। এরপর দুপুর 11টা 45 থেকে শুরু হবে অভিজিৎ মুহূর্ত এবং সেটি থাকছে দুপুর 12টা 53 মিনিট পর্যন্ত। এরপর দুপুর 2টো 23 থেকে শুরু হচ্ছে অমৃত সময়, থাকছে 4টে 52 মিনিট পর্যন্ত। এরপরে আবার সন্ধ্যায় 5টা 33 থেকে শুরু হচ্ছে আরেকটি শুভ মুহূর্ত, থাকছে রাত্রি 8টা 12 মিনিট পর্যন্ত। কাজেই এই সময়গুলো খুবই শুভ। এবার আসি 5 রাশির কথায়। যেই 5 রাশির উপর হনুমানজির কৃপা পড়বে এবং এই 5 রাশি হতে পারে কোটিপতি। তবে মনে রাখবেন, শুধুমাত্র যে রাশির নাম ম্যাচ করে যাচ্ছে মানেই আপনার হাতে প্রচুর অর্থ আসবে এমনটা নয়। অন্য দিনের থেকে বেশি অর্থ আসবে। তখনই আপনি কোটিপতি হয়ে উঠবেন যখন আপনার জন্মছকে অথবা আপনার হস্তরেখায় অর্থপ্রাপ্তির কারক গ্রহ রাহু শুক্র ভাগ্যভাব শুভ অবস্থায় থাকবে। এমনকি যারা টিকিট কাটছেন তাদের সঠিক পদ্ধতিতে টিকিট কাটতে হবে, ভাগ্যের শুভ সংখ্যা জেনে টিকিট কাটতে হবে, তবেই কিন্তু কোটিপতি হবেন। কিন্তু যদি দেখা যায় আপনার জন্মকুষ্ঠিতে অথবা আপনার হস্তরেখায় রাহুর পজিশান, শুক্র গ্রহের পজিশান শুভ অবস্থায় নেই, ভাগ্যভাব শুভ অবস্থায় নেই, তখন কিন্তু আপনাকে পাওয়ার কবচ ধারণ করতে হবে। পাওয়ার কবচ ধারণ করুন। রাহু শুক্র
এবং ভাগ্যভাব মজবুত হবে। রাহু শুক্র ভাগ্যভাব যখন মজবুত হবে, নিশ্চিন্তে থাকবেন, আপনার হাতে আসবে ঘন ঘন বড় পরিমাণ অর্থ। 12ই এপ্রিল যে 5 রাশির অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে, তার মধ্যে প্রথম পাচ্ছি বৃষ রাশি। বৃষ রাশির জাতক জাতিকাদের সন্তান সুখ আসবে, শত্রুকে দমন করতে সক্ষম হবেন, ঋণ মুক্তি ঘটবে, হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ তৈরি হবে। বৃষ রাশির ভাগ্যে শুভ সংখ্যা 2, 6। দ্বিতীয় যে রাশির নাম উঠে আসছে সেটি হলো মিথুন রাশি। মিথুন রাশির জাতক এবং জাতিকারা সম্পত্তি ক্রয় করতে বা বিক্রয় করতে সক্ষম হবেন। কর্মে উন্নতির যোগ দেখতে পাচ্ছি, ব্যবসাতে নতুন অর্ডার আসবে যা আপনার অর্থনৈতিক উপার্জনকে বাড়িয়ে দিবে। বিবাহে বাধা দূর হবে, ঋণ মুক্তি ঘটবে, হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ তৈরি হবে। মিথুন রাশির ভাগ্যে শুভ সংখ্যা পাচ্ছি 5, 8। তৃতীয় যে রাশির নাম উঠে আসছে সেটি হলো বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকাদের বিবাহ জন্য শুভ যোগাযোগ আসবে, সন্তানের কাছ থেকে সুখ পাবেন। যারা প্রেম সম্পর্কে রয়েছেন দিনটি যথেষ্ট শুভ। যারা একাকী অবস্থায় রয়েছেন হঠাৎ করে নতুন প্রেম আসবে আপনার জীবনে। যারা উচ্চশিক্ষা করছেন, যারা গবেষণা করছেন, তাদের জন্য দিনটি যথেষ্ট শুভ যেতে চলেছে। এর পাশাপাশি হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ আসতে চলেছে আপনার জীবনে, যার কারণে ঋণ মুক্তির উপায় খুঁজে পাবেন। বৃশ্চিক রাশির ভাগ্যের যে শুভ সংখ্যা উঠে আসছে সেটি হলো 2, 9। চতুর্থ যে রাশির নাম পাচ্ছি সেটি হলো মকর রাশি। মকর রাশির জাতক এবং জাতিকারা ভাগ্যের পরিপূর্ণ সাপোর্ট পাবেন। ভাগ্যের সাহায্যে অর্থনৈতিক উপার্জন আগের থেকে অনেকটাই বাড়তে চলেছে। ব্যবসাতে ইনকাম বাড়বে। যারা বেকার রয়েছেন, বেকারদের কর্মপ্রাপ্তির নতুন দিগন্ত উন্মোচিত হয়ে যাবে। এছাড়াও যারা টিকিট কাটছেন, হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ কিন্তু রয়েছে। মকর রাশির ভাগ্যের যে শুভ সংখ্যাটি উঠে আসছে সেটি হলো 3 এবং 5। শেষ যে রাশির নাম পাচ্ছি সেটি হলো মীন রাশি। মীন রাশির জাতক এবং জাতিকাদের সন্তান সুখ আসবে, বহু পথে অর্থ উপার্জনের বিশেষ সুযোগ আসবে। যারা উচ্চশিক্ষা করছেন তাদের জন্য এই দিনটি যথেষ্ট শুভ যেতে চলেছে। এছাড়াও ভ্রমণের যোগাযোগ রয়েছে, হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটে যেতে পারে আপনার সাথে, এমনকি আপনি হয়ে যেতে পারেন হঠাৎ করে কোটিপতি। মীন রাশির ভাগ্যের যে শুভ সংখ্যা উঠে আসছে সেটি হলো 6 এবং 8। এই হচ্ছে সৌভাগ্যশালী 5 রাশি। যারা মনে করছেন নিজের জন্মকুষ্ঠিটি বিচার করাবেন অথবা বানাবেন, হস্তরেখা বিচার করাবেন, তারা নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিন। তবে মনে রাখবেন এটি সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং পেড সার্ভিস। যারা পারিশ্রমিক প্রদান করে অনলাইনে দেখাতে চাইছেন, শুধুমাত্র তারাই নিচের দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। ধন্যবাদ।